সুপ্রিয় দর্শক, বাংলাদেশে শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের একটি নতুন চমক। তো চলুন আজকে এই ফ্যামিলি কার্ডের একটি অজানা তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরব। তো বাংলাদেশের সবাই সবাইকে এই ফ্যামিলি কার্ড পাবেন? কে পাবেন, কিভাবে পাবেন, আর কীভাবেই বা প্রতারণা থেকে আপনারা মুক্তি পাবেন, সে বিষয়ে আপনাদেরকে আজকে আমি জানাতে চলেছি। তো সবার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দর্শক, জানলে অবাক হবেন, বর্তমান সময়ের বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহারে যে ফ্যামিলি কার্ড নামক একটি প্রকল্প চালু করতে যাচ্ছে। তো এই ফ্যামিলি কার্ডের যে সুবিধা, সে বিষয়ে আলোকপাত করার আগে আপনাদেরকে সামান্য তথ্য আমি জানিয়ে রাখি। বর্তমান বাংলাদেশের বাজার ব্যবস্থায় খাদ্যদ্রব্যের যে ঊর্ধ্বমুখী মূল্য, সেখানে সাধারণ মানুষের চাহিদার সীমারেখার গণ্ডি পেরিয়ে আসলে খুবই কষ্টসাধ্য একটি ব্যাপারে দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে ফ্যামিলি কার্ড যে ভূমিকা রাখবে সে বিষয়ে আসলে আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে যাচ্ছি। তো দর্শক, বর্তমান বাংলাদেশে প্রায় ৩,৫৯,৯৫,৯৫১টা পরিবার রয়েছে। এটা সর্বশেষ ২০২২ সালের জনসমরি অনুযায়ী। তো সেই হিসেবে বর্তমান ২০২৫-২৬ সাল নাগাদ প্রায় ৩,৯৪,০০,০০০ পরিবার, মোটামুটি ৪ কোটি পরিবারে গিয়ে দাঁড়াবে। তো এখানে ফ্যামিলি কার্ডটা আসলে কে পাবে? আপনার নির্বাচনী ইশতেহারে বর্তমান সরকার যে কথা বলছিল যে প্রায় ৪ কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তো ফ্যামিলি কার্ডটি পাবেন মূলত দেশের হতদরিদ্র জনগোষ্ঠী, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং অসহায় বিধবা, স্বামী পরিত্যক্তা মহিলা, এই শ্রেণীর নাগরিকদেরকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তো পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। তো এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে এই বৃহৎ জনগোষ্ঠীকে আর্থিকভাবে কিছুটা সহায়তা প্রদান করে তাদেরকে সচ্ছলতার দিকে নিয়ে আসা। তো দর্শক, এই ফ্যামিলি কার্ড নিয়ে সরকারি দল এবং রাজনৈতিক বিভিন্ন মহলে হয়তো চাটুকারিতা থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা স্বীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনের মাধ্যম দিয়ে এটা আবেদন প্রক্রিয়া শুরু হবে। সেখান থেকে ফ্যামিলি কার্ড পেতে হলে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করতে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ স্মার্ট কার্ড এবং একটি সচল মোবাইল নম্বর, পাশাপাশি পাসপোর্ট সাইজের ছবি। তো এই প্রকল্পটি পর্যায়ক্রমে একটি ডাটাবেজের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে, যেখানে ঝুঁকি কম, কার্ডগুলো নয়ছয় হওয়ার ঝুঁকি কম। তো এটা সাধারণ মানুষের ক্ষেত্রে একটি খুবই চমৎকার প্রকল্প সরকার হাতে নিয়েছে। যদি এই প্রকল্পটি বাস্তবায়ন করা যায়, তো অদূর ভবিষ্যতে বাংলাদেশের যে সকল জনগোষ্ঠী হতদরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, এরা কিন্তু কিছুটা হলেও স্বাবলম্বী হবেন এবং কিছুটা হলেও উপকৃত হবে। তো আমরা এমন একটি উদ্যোগকে স্বাগত জানাই। তো দর্শক, যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। তো আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সম্মুখে উপস্থাপন করছি যে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আসলে গ্রাহক কি কি সেবা পেতে পারেন। তো সরকার অলরেডি জানিয়ে দিয়েছেন যে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ অর্থ সহায়তা অথবা
পঁচিশশো থেকে 2000 এরকম একটা নগদ অর্থ আপনাদেরকে দেওয়া হবে, এবং যদি সেটা না হয় তাহলে ওই অর্থের সম পরিমাণ খাদ্যদ্রব্য আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে। তো দর্শক, আপনারা হয়তো মনে করছেন যে শুধুমাত্র দরিদ্র পরিবারগুলোই এই সেবার আওতায় আসবে। না, এটা দরিদ্র শ্রেণী থেকে সর্বোচ্চ পর্যায়ের শ্রেণী পর্যন্ত এই সেবাটা পাবেন পর্যায়ক্রমে। তো আপনারা আপনাদের নিজ নিজ এলাকার বিভিন্ন যে সকল চাটুকার লোকজন রয়েছে তাদের দ্বারা প্রতারিত হবেন না। মনে রাখবেন, এক শ্রেণীর মহল বা গোষ্ঠী আপনাদেরকে প্রতারণার ফাঁদে ফেলিয়ে তারা আপনাদেরকে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে আপনাদেরকে ধোঁকা দিতে পারে। আপনার সেই ধোঁকার বশবর্তী হয়ে নিজেদের অর্থ নয়ছয় করবেন না, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সরকার একটি প্রজ্ঞাপন জারি করে। তো দর্শক, খুবই আনন্দের বিষয় হচ্ছে বর্তমান সরকার বাংলাদেশের 64টি জেলার ভিতরে 13টি উপজেলায় এই প্রকল্পটি পাইলটিং আকারে কার্যক্রম শুরু করেছে। তো যা হোক দর্শক, এই ছিল ফ্যামিলি কার্ডের খুঁটিনাটির সামান্য তথ্য। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। ধন্যবাদ সকলকে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।